সরকারি নিয়মকে বুড়ো আঙুল। স্কুল পরিচালন কমিটিতে সরকারি প্রতিনিধি নিয়োগে দুর্নীতির অভিযোগ। সম্প্রতি বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সভাপতির তালিকা প্রকাশ করেছে শিক্ষা দফতর। আর তারপর বনগাঁর একাধিক স্কুলের পরিচালন কমিটিতে সরকারি প্রতিনিধি নিয়োগে বেনিয়মের অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহেই এবার স্কুল পরিচালন কমিটিতে সরকারি প্রতিনিধি নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ। সম্প্রতি বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও সভাপতি তালিকা প্রকাশ করে শিক্ষা দপ্তর। সেখানেই বনগাঁ মহকুমার একাধিক স্কুলের পরিচালন সমিতির নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠল। 2015 সালে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্টভাবে বলা হয়, শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তি, নন গ্র্যাজুয়েট ব্যক্তি কোনো স্কুলের শিক্ষা অনুরাগী বা সভাপতি হতে পারবেন না। মধ্যশিক্ষা পর্ষদ থেকে সম্প্রতি বিভিন্ন স্কুলের যে শিক্ষা অনুরাগী এবং সভাপতি নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে নন গ্র্যাজুয়েট ও বিভিন্ন প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের শিক্ষকরা রয়েছেন। এ তো সরকারি নিয়মকেই বুড়ো আঙুল। বাগদা চরমণ্ডল স্কুলের সভাপতি হিসেবে নাম রয়েছে দিলীপ বালান। দিলীপ একজন স্কুল শিক্ষক বলে অভিযোগ। দিলীপের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘোরচন্দ্র হালদার। গাইডলাইনে যেটা বলা আছে ইন সার্ভিস টিচার কথাটা লেখা আছে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে এডুকেশন ডিপার্টমেন্ট আইনটা তারাই করেছেন, সেটাই বহাল আছে। অন্যদিকে সিন্দ্রানী সাবিত্রী বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী হিসেবে নাম এসেছে বিশ্বজিৎ বিশ্বাসের। বিশ্বজিৎ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক বলে অভিযোগ। এই সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয় যে PIE মেম্বার হয়েছে, সে কিনা তার নাম বিশ্বজিৎ বিশ্বাস, সে কমলাবাস প্রাইমারি স্কুলের শিক্ষক। আবার সে একাধারে দেখুন কতটা যোগেদের, সে প্রাক্তন সিন্দ্রানী যুব তৃণমূলের সভাপতি। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। এরকম আমাদের জানালে খবর থাকলে আপনারা আমাদের জানান, নিশ্চিতভাবে সেটা দেখবো। সেরকম কোনো খবর নেই। আপনাদের বাগদায় কতগুলো খবর এসছে যেমন বলেছেন, আমি নিশ্চিতভাবে আমি বিধায়কের সঙ্গে কথা বলবো। 10 লাখ 15 লাখ 20 লাখ নিয়ে সর্বশান্ত করেছে স্কুল টিচারদের, তাদের সুদ সমেত ফেরত দিতে হচ্ছে। এখন বেঁচে রয়েছে সরকারি ফান্ড, যেটা স্কুলে আসছে সেই ফান্ডটাকে এখন দখল করতে হবে, কবজার মধ্যে নিতে হবে। এরা আর পাচ্ছে না, এখন স্কুল টিচার বন্ধ হয়ে গেছে। সরকার ভর্তি পথে যে টাকাটা দিচ্ছে স্কুলে সেই টাকাটাই প্রেসিডেন্টের পকেট হয়ে আবার যাবে এদের রাজনৈতিক দলের বুথে বুথে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি। এই আবহে স্কুলের পরিচালন কমিটির জনপ্রতিনিধি নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে আসতে তুঙ্গে চাপানুতোর। সরকারি নিয়মকে রীতিমতো অমান্য। বিজ্ঞপ্তি জারি হওয়ার পরও কিভাবে স্কুলের পরিচালন কমিটির জনপ্রতিনিধির তালিকায় নন গ্র্যাজুয়েট ও শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম? কে বা কারা জড়িত এই দুর্নীতির সঙ্গে? পিছনে কি রয়েছে বড় কোনো মাথা? মনোজ মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।